অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন হচ্ছে খাদ্য। এই সংবাদ প্রকাশ করার পর স্থানীয় সাংবাদিককে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, খুলনা পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও বিপণন নিয়ে প্রতিবেদন করার পর দৈনিক স্বাধীন মত পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহজামান বাদশাহ হামলা, লাঞ্ছনা ও হুমকির শিকার হয়েছেন। আপনি আপনি মুখ খারাপ করে গালি দিচ্ছেন কেন? গালিতে যায় তুই আমার মাতৃ জাতি আসলো দেখছেন আপনারা? হঠাৎ করে ওনার আমি কিছু বলছি না, ওই যে তোমার আগে ধরলো ধরি আমার মাতৃ জাতি আসলো না, মুখ খারাপ করে গালি ঠালি দিল না। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের শাস্তির দাবি তুলেছেন। সোমবার সকাল 8:30টার দিকে পাইকগাছা পুরসভার শিববাড়ি ব্রিজের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজামান বাদশাহ মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় আইসা ফুডের স্বত্বাধিকারী মিনারুল ইসলাম তার পথরোধ করে গাড়ি থেকে নামিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তার মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে গেলে মোবাইল ছিনে নিয়ে রাস্তার উপর ফেলে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, মিনারুল ইসলাম তৎকালীন সরকারের আমলে আওয়ামী লীগের নেতা ছিলেন। পরবর্তীতে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ায় তিনি তার ভোট পাল্টে ফেলেন। তিনি রাতারাতি এনসিপি পাইকগাছা উপজেলার সাংগঠনিক পদ বাগিয়ে নেন। এই নেতার অপকর্মের জন্য শেষ নেই। বিভিন্ন সময় বিভিন্ন মহলে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে আসছে। তার এই ক্ষমতার উৎস কি, সেটাই রয়ে গেছে মানুষের অজানা।